হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। আমি আমার বাড়ির কারো জন্মদিন হলে যতটা উত্তেজিত থাকি যে কি করব, তেমনই এই জন্মাষ্টমী নিয়ে আমার সেই ততটাই এক্সাইটেড কাজ করে। আজকে জন্মাষ্টমী, তো গোপাল সোনার জন্মদিন। আমার বাড়িতে গোপালও নেই, রাধাকৃষ্ণের চিত্রপট আছে, তো সেটাতেই আজকে পুজো করব। খুব ইচ্ছা আছে আমার একটা রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করার, তো খুব শীঘ্রই যদি ঠাকুর চায় আমার কাছে আসতে অবশ্যই আসবে। খুব মন থেকে আমি চাই জন্মাষ্টমীটা খুব ভালো করে পালন করতে। তো কিছু জোগাড় করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই যে আমার রাধাকৃষ্ণ আজকে পুজো করব, আর এই আমার জোগাড়। এখানে তাল আছে, এখানে সব বাজার করে নিয়ে এসেছি যে ভোগ বানাবো। জল তুলে রেখেছি আর বাসন সব ধুয়ে রেখেছি এদিকে। আর এইখানটায় আমি ডেকোরেশন করব, তো সবটাই রেডি করে রেখেছি। ভিতরে ভিতরে এত আনন্দ হচ্ছে যে কখন পুজোর সব জোগাড় করব, নিজের হাতে সব ভোগ বানাবো। অনেক কিছু ভোগ বানানোর ইচ্ছা আছে, জানি না কতটা পারবো। তো যাই করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন একটু বেরোচ্ছি ফুল মিষ্টি মালা আনতে, তো চলো তাহলে এসে দেখা করছি। চলে এসেছি বাড়ি সব নিয়ে, আর ঠাকুর ঘরে একদম নাইটিও পরে নিয়েছি। পরে রেডি হবো সব ভোগ টোগ বানানোর পর। এখন অনেক কিছু ভোগ বানাবো, তো বানানোর তো ইচ্ছা আছে। লুচি, তালের লুচি, সাদা লুচি, সুজি, পায়েস, পোলাও, আর একটা কি ভুলে গেলাম যেন, আর কি, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা, এগুলোই আজকে বানাবো ঠিক করেছি। তো সবটাই চেষ্টা করবো বানানোর। আর এখানে বসে পড়ছি সব জোগাড় নিয়ে। প্রথমে তালটা চেঁচে নেবো ফুরুলির জন্য, এটা একটা বড় কাজ। এই যে বিশাল বড় একটা তাল, তো তালটা চেঁচে নেবো, তারপর নারকেলটা কুড়িয়ে নেবো। তো অনেক কাজ। আর ওইদিকে ঠাকুরকে আসনেও বসিয়ে দিয়েছি, ওখানটা সুন্দর করে ডেকোরেশন করব। তো এখন বাজে তোমার 1:12। এখন থেকে আমি ঢুকলাম, মিনিমাম 4টে-5টা তো বেজেই যাবে পুরো ভোগ কমপ্লিট করতে। তারপরে পুজো করতে বসবো, সুন্দর করে একটু সাজুগুজিও করবো। শুভজিতের আজকে ছুটি, ও এসেছে। তো চলো, আজকে আমি পুরোটাই উপোস। আর ওরা ওদিকে খাওয়া দাওয়া করছে, বাবা মা শুভজিৎ ওদিকে খাচ্ছে, আর আমি এদিকে পুজোয় বসেছি। তো চলো শুরু করা যাক। তাল নিয়ে বসে পড়েছি, তালটা হেঁচে নিই, এটাই হলো সব থেকে বড় কাজ। দেখি হচ্ছে কিনা। এই দেখো, তালটা হয়ে গেছে চাচা। আর এই তালটা আজকে আমার হাতের নোড়া পুরো খুলে গেছে। এই যে এতটা হয়েছে। ময়দা, এই যে ফুরুলির ব্যাটার রেডি হচ্ছে। ফার্স্ট টাইম ফুরুলি বানাবো। আর এইটা রেখেছি তালের লুচির জন্য, পড়ে যাচ্ছিল। দিয়ে দেবো চিনি। কতটা, বাইরে একদম আকাশ গুরুম গুরুম করছে, আর পিছনে পাখা চালিয়েছিলাম, পাখাটা এখন অফ করে দিয়েছি। কালকার বাড়িতে আজকে ফুরুলি হচ্ছে, আমাকে একটু জানিও। হয়ে গেছে ফুলুরি না ফুরুলি কি বলে, ফুরুলির ব্যাটার রেডি। এবার লুচিটা করে নিই তালে, তারপরে মাখবো ওই সাদা লুচি ময়দা। আর হ্যাঁ, নারকেল করা আছে। আর ময়দা করবো, ময়দা সুজি দিয়ে মালপোয়া। তালের লুচির এই যে লেচিটা রেডি করে নিয়েছি এখানে। আর এবার সাদা লুচি, মানে নর্মাল ময়দার যে লুচিটা করবো সেটাও মেখে নিচ্ছি। আমি একবারে সবকিছু রেডি করে গ্যাস বলছি, স্টোভটা জ্বালাতে চাইছি, কারণ নাহলে বারবার নেভাতে হবে। এরপর নারকেলটা কুড়ে নেবো, নারকেল নাড়ুর জন্য গুড় দিয়ে করবো, গুড়ের নাড়ু। আর এই ময়দাটা দিয়ে এবার আমি মেখে নিচ্ছি সাদা লুচি, মানে ময়দার যে নর্মাল লুচি হবে সেটার ময়দাটা। এখানে মালপোয়ার ব্যাটারটা করে নিচ্ছি, সুজি, চিনি আর ময়দা। এদিকে মাও চলে এসছে, আর ময়দাটা ভালো করে মেখে দিচ্ছে। সুজি, চিনি, ময়দা ব্যাটারটা করে রাখি কিছুক্ষণ। আর এই যে ফুরুলির ব্যাটার এদিকে, এটা যতক্ষণ ভিজবে তত ভালো এটা হবে। মালপোয়ার ব্যাটারও হয়ে গেছে, এবার নারকেলটা ছপ করে কুড়ে নিই। নারকেল স্টোভ ধরে গেছে, মা ফুরুলিটা আগে করে নেবে। হয়ে গেছে নারকেল কোড়া। সাইডটা কি অবস্থা, এখানটা পরিষ্কার করতে হবে। এই যে গুড় দিয়ে মেখে নিই, তারপর একবারে কড়াই দেবো। চোখ মুখের অবস্থা খারাপ। এদিকে আমার নাড়ু আর কি বলে মালপোয়ার ব্যাটার রেডি, এদিকে মা ফুরুলিটা করছে। এই যে তালের গরম গরম ফুরুলি, কিছুটা ভাজা হয়ে গেছে। এদিকে আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা হবে, সেই সবজিগুলো কেটে নিই, এক একটা করে সব রেডি করে রাখি। এবার লুচিগুলো বেলে নিই। এদিকে ভাজাও হচ্ছে, এদিকে ফুরুলির শেষ, লাস্ট ব্যাচ চলছে না, আর একবার হবে। চলো লুচিগুলো চটপট করে বেলে নিই। এদিকে তাল
তালের লুচির লাস্ট ব্যাচ চলছে, এই যে হয়ে গেছে। এখানে দুধটা রেখে দিয়েছি, এখানে পায়েসের চালটাও ঘি মাখিয়ে রেখেছি, আর এখানে পোলাও চালটা হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। ওদিকে মায়ের ভাজাভুজি কমপ্লিট, এবার এই নাড়ুটা চাপাবে, তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে, ওটা পাকটা দিয়ে দেবে, তারপরে আমি সেটাকে পাকাবো। এদিকে মালপোয়া ভাজাও শুরু করে দিয়েছি, কয়েকটা ভাজা হয়ে গেছে। আর এই যে এখনো অনেকগুলো রান্না বাকি, 4টে বাজে। পায়েস রেডি আমার। এবার লাস্ট না, কি করে নেবো, আগে ক্ষীরটা বানিয়ে নিই। ক্ষীরটা বানিয়ে নেবো আর সবার শেষে করবো পোলাও, তাহলে আমার রান্নার দিকটা কমপ্লিট। তারপর আমি এখানে ডেকোরেশন করবো, তারপরে বসে পুজো। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, জন্মাষ্টমীতে বৃষ্টি হবে, এটা তো স্বাভাবিক। তাহলে পালসটা দিয়ে দিচ্ছি। বাজে এখন 6:45, কটায় ঢুকেছিলাম 1:30টায়, এখন বাজে 6:45। এইমাত্র সব ভোগ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরঘরও গুছিয়ে ফেলেছি। তো তোমাদের দেখিয়ে দিই কী কী ভোগ বানিয়েছি, সব তো বলা হয়নি। এই হলো আমার আয়োজন, চলো কি কি আছে বলে দিই। এখানে আছে তালের লুচি, সাদা লুচি, তাল ফুরুলি, পায়েস, বাসন্তী পোলাও, নারকেল নাড়ু গুড়ের, পাঁপড় ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, এখানে আছে সুজি, এখানে আমি মালপোয়া নিজেই বাড়িতে বানিয়েছি, এখানে আছে তালের ক্ষীর, আর এইটায় আছে মিষ্টি, 5 রকমের মিষ্টি, আর একটা ননি টাইপের কিছু, ননি নয় ঠিক। আর এখানে আছে কুরকুরে, চকলেট, মাখন, দই, আর এখানে আছে 5 রকমের ফল। এইগুলোই আজকে আমার কৃষ্ণের জন্য আয়োজন ভোগের। সব ঠাকুরগুলোকেও পুজো দেব, সব ফুল ফেলে দিয়েছি। আর এই যে কৃষ্ণকেও এখানে রেডি করে দিয়েছি, এই দেখো সাজিয়েছি। কেমন হয়েছে সাজানোটা জানিও। এই শাড়িটা পরলাম, সঙ্গে একটা গোল্ডেন ইয়ারিং, গোল্ড নয় গোল্ডেন। যাই হোক, এবার ভোগটা রেডি করব। এই থালাটার মধ্যে দেব মাটির ভোগ, রেডি করে দিয়েছি। তুলসী পাতা দিয়ে দিই একটা একটা করে। ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি।